বাংলাদেশে নাই, তেলের কোনো সংকট নাই। তাই যে যারা ব্লগার যারা আছে, ভিডিও করছে, তারপর সাধারণ জনগণ যেগুলো আছে, এগুলা ভিডিও করছে, সিরিয়াল 5 কিলো 10 কিলো সিরিয়াল, এগুলা কিসের জন্যে? এরা কি বসে বসে তামাশা দেখছে অনেক? হ্যাঁ, জহরুল যাবার মূল্য দেখছি। হ্যাঁ, জহরুল তো মূল্য দেখছে আবার। এদেশে তেলের দাম বাড়াইছে। যে তেল 85 পয়সার থেকে শুরু করে 95 পয়সা, তার মানে 1 টাকারও কমে লিটার ছিল পাওয়া যেত, সেই তেল এখন 6 টাকা 20 পয়সা লিটার। আর একটা আছে 6 টাকা 75 পয়সা লিটার। আচ্ছা, এনা 6 টাকা 75 পয়সা লিটার হোক আর এদেশের টাকা 8 টাকা লিটার হোক, মানে 8 রিঙ্গিত হোক 1 লিটারের দাম, হেডে ম্যাটার করে না। এনা দেখতে হবে দাম যখন বেড়েছে, মালটা পাওয়া যাচ্ছে কিনা পর্যাপ্ত। এই দেশে আপনি যে কোনো পাম্পে যাবেন, আপনার প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার আপনার লিমিট করা আছে। আপনি মালয়েশিয়ার ভিতরে যে কোনো জায়গাতে তেল নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো প্রতিদিন যদি 3-4 লিটার করে হয়, তাহলে মাসে 200 লিটার একটা লোকের, তো ভালোভাবে চলবে, সমস্যা নেই। আচ্ছা, এইবারটা আপনার তেলের দাম বাড়ায় দিল, পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না, মানুষ লাইনকে লাইন বসে দিয়েছে। তার মানে যে অবস্থা, তেল যদি গাড়ি চালায় কোনো জায়গায় তার যাওয়া লাগে, অফিস করা লাগুক আর যাই করা লাগুক, তার তো মনে করেন যে এই ওই দেখা আছে যে তেল নেওয়ার জন্যই কাজ কাম বাদ দিয়ে মনে করেন যে লাইনে লাইনে দাঁড়াইয়ে আগে তেল নিয়ে নেওয়া লাগবে, তারপরে এক জায়গায় যাওয়া লাগবে। তা বাংলাদেশের এই হচ্ছে পরিস্থিতি, যেটা কয় সবসময় তার বিপরীতই হয়। এখন দাম বাড়াইছে, যদি অ্যাভেলেবল থাকে তাহলে দেখা যাচ্ছে জনগণের একটু ভোগান্তি কম হয়। হুম। জহরুল, তুমি যে আবার মইলে, তোমার তো কেউ বাঁচাইতে পারল না।